বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ আমি ভিডিওটা শনিবার রাত্রে থেকেই স্টার্ট করেছি। শনিবার রাতের বেলা কিছু বাজার নিয়ে এসেছে, আর আমরা যেহেতু বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পর কিছু সবজি শেষ হয়ে গিয়েছিল, কোনো সবজি ছিল না বাসায়। তাই কিছু সবজি নিয়ে এসেছে, শাক সবজি, তারপরে অনেকগুলা গাজর নিয়ে এসেছে, কাঁচামরিচ, টমেটো, তারপরে আরও শাক সবজিও নিয়ে এসেছে। সব কিছু বের করে নিব, এরপরে সব কিছু গুছিয়ে নিব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখানে অনেকগুলা গাজর নিয়ে এসেছে, যেহেতু এখন শীতকাল, অনেক গাজর পাওয়া যাচ্ছে, তাই আমি কিছু গাজর ফ্রোজেন করব। আজ অনেকগুলা নিয়ে এসেছে, এগুলা সবগুলাই আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর কিছু ফলও নিয়ে এসেছে, ফলগুলা পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিছু ফল খাওয়ার জন্য রেডি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর রাতের বেলা তেমন ভালো বাজার পাওয়া যায় না, যেগুলো পেয়েছে সেগুলাই নিয়ে এসেছে। আর এখন গাজরগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, আর এটা সারা বছরই ভালো থাকবে এভাবে করে রেখে দিলে। আর ফ্রোজেন সবজিটা ফ্রিজ থেকে নামানোর সঙ্গে সঙ্গেই রান্না করতে হয়, তা না হলে সিদ্ধ হয় না। আর এখন সুন্দর করে প্যাকেট করে নিয়েছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এটা ছিল পরের দিন রবিবারের সকালের নাস্তা। সকালের নাস্তায় টমেটো দিয়ে ডিম ফ্রাই করে নিয়েছি, সাথে রুটি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা করে তারপরে ঘরের কাজকর্ম করে প্রতিদিনের মতো দুপুরে রান্না করব। কি রান্না করব সেটাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। এরপরে দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে কয়েক রকম সবজি কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে শোল মাছ পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি শাক দিয়ে রান্না করার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি রান্নাটা করে নিব। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর এখানে মিষ্টি কুমড়োর শাক নিয়ে এসেছিলো, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর একদম ডগাগুলা নিয়েছি। ভাতটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে গুছিয়ে কাজ করি সেগুলাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এখন ভাতটাকে নামিয়ে আমি মাছগুলা হালকা ফ্রাই করে এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব, আর ঝোলের পানিটা যখনই ফুটে উঠবে তখনই আমি শাকগুলা দিয়ে দিব। ঝোলের পানিটা এখন ফুটে উঠেছে, এখন আমি শাকগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এরপরে রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি, আর একদম মাখা মাখা করে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে অসাধারণ লেগেছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।